এভরিওয়ান, আজকে সুন্দর সেজেছি। আমাদের ছাপড়ির লুকস দিয়েছে আমাদের। একটা পুষ্পাকে একটু বেশি লাগছে, দেখো ছাপড়ি, কারণ এটা আমাদের সাজিয়েছে, এটাই সিনে রয়েছে। একটা গ্লিটার দিয়েছে ব্লু কালার। আমার উইংসটা খুব ভালো লেগেছে এইটা। যাই হোক, আমার এই চোখটা একটু ড্যামেজ আছে, ঠিক আছে? এই চোখটা একটু ফোলা, কিছু মনে করো না তোমরা। ব্যাপার আছে। এই সুন্দর। আমার ঠোঁটটা একেতেই মোটা, চুল করেছি। দাঁড়াও না, তো খুবই জঘন্যভাবে এরকমভাবে ঠোঁটটা এঁকে দিয়েছে। ও বলতে চাইছে যে ঠোঁটটা মোটা, ও ঠোঁটটা একটু বেশি মোটা করে দিয়েছে। হ্যাঁ, আমার ছোট ভালো লাগে। আর আমার ঠোঁটটা যা তার থেকে আবার বাড়িয়েছে এখান থেকে। সুন্দর লাগছে গো, অনেক মিষ্টি লাগছে। আমি জানি এটা ভদ্র মানুষ, মানে যা সিন আমাদের সেখান থেকে আমার সব টাকা ঢুকো জানে। সবটাই তো সত্যি। বাবা, তুমি কোন জায়গায় থাকতেই পারো না বলো? জিতকে একটা ভিডিও পাঠাই, এটাই আমি আপলোড করে দেব। না, মানুষটাকে তো চোখে হারাই আমি। ওর বয়ফ্রেন্ড জিৎ। এই মা, এরকম বলো না তো। সত্যি কথা বলতে তুমি খুব খারাপ ভাববে। তাহলে কি জিৎকে হয় তোমার? জিৎ আমার খুব ভালো একটা বন্ধু হয়। ও, আমার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে দীপায়ন রয়। হ্যাঁ, মেনশন করো দীপায়ন রয়কে। একটা ফেসবুকে একটা বাইক নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, সেই ছেলেটাই হচ্ছে আমার বয়ফ্রেন্ড। কত ছেলেই না ফেসবুকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। না, ওর একটু সোয়াগটা আলাদা। দীপ রয় বলে আসবে, দীপায়ন না, মানে ওর ডাক নাম হচ্ছে দীপ, ওর ভালো নাম হচ্ছে দীপায়ন। আর জিতটাকে ব্যাকআপ। জিতটা ব্যাকআপ না, তুমি বলছো। তুমি যে কেন দেখালে পুষ্পা, বলো তো ছেলেটাকে? তুমি যে দেখিয়েছিলে বলো ছেলেটাকে। হ্যাঁ তো সোনাম, দেখো একটা হ্যান্ড আছে। বাস এতটুকুই আজকে, টাটা। একটু বেশি জিতের সঙ্গে কথা হলে আমি এটা বলি, জানো তো, পুষ্পা দেখিয়েছি কি রোল করেছে। আর হচ্ছে না। ঢঙনি মাসি ঢং করে, কচুর পাতায় রং করে। বলো, ঢঙনি ঢং করেছে, কচুর পাতায় রং কি করে দিয়েছে দেখো, ঘোড়ার লেজ। ওকে, বাই। ওকে, বলে দাও বাই, বলো বাই।